থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, ওনার জন্য তিনটি প্রশ্ন ছিল, তিনটি প্রশ্নের উনি উত্তর দিয়ে গেলেন। বাদবাকি জাজমেন্টরা সঠিক বা বেঠিক তিনারা বিবেচনা করবেন। এর পরে যিনি আছেন ওনাকে আমরা ডেকে নেব, রুকসানা খাতুন। এরপরে যিনি আছেন রুকসানা খাতুন। আপনাদের সামনে মাইকে রুকসানা খাতুন, প্রথমে আপনি টোকনটি তুলে নিন। আপনি মাইকের ফোনটি নিয়ে নিন। মসজিদে প্রবেশ করিবার দোয়া কি আছে? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রথম প্রশ্ন আমরা শেষ করলাম। দ্বিতীয় প্রশ্ন হলো আহারের শেষে দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দ্বিতীয় প্রশ্ন শেষ করলাম। আমরা চলে যাব তৃতীয় প্রশ্নতে, কালিমা শাহাদাত কি? 3 নম্বর প্রশ্ন। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা পরপর 3টি প্রশ্ন করেছিলাম, 3টির উত্তর দিয়েছেন উনি। সঠিক কি বেঠিক সেটা যিনারা বিবেচনা করছেন বিচারক, তিনারা শেষে বলবেন। এবং এর পরে যিনি আছেন আরিফা খাতুন, এর পরে যিনি প্রতিযোগী আছেন আরিফা খাতুন, আপনি মঞ্চে আসবেন। এবং যিনারা এই মাসনুন দোয়ায় অংশগ্রহণ করেছেন, আপনাদের উদ্দেশ্য বলি, আপনাদের কাছে প্রশ্ন আসবে, আপনারা প্রশ্নটি ভালোভাবে শুনবেন, মন দিয়ে শুনবেন, তারপরে আপনারা উত্তরটি দেবেন। মাইকে খাতুন, আরিফা খাতুনের জন্য প্রথম প্রশ্ন, দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে 2 নম্বর প্রশ্ন, পানি পান করিবার দোয়া। সাকাহুম রাব্বাহুম সারাবান তাহুরা। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, ঘুম থেকে উঠিবার দোয়া কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, ওনাকে 3টি প্রশ্ন করা হয়েছিল, 3টি উত্তর দিয়েছেন। তো এর পরের যিনি আছেন সাইনাজ খাতুন। তো তার আগে আমাদের সামনে পরশপুর মসজিদের পেশ ইমাম সাহেব মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব এসছেন আজকে লারু আল-সুন্নাহ ফাউন্ডেশনের ডাকে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই যে উনি ইনাদের ডাকে সাড়া দিয়ে উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। তো ওনাকে আমাদের লারুন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নেব। ওনাকে বরণ করে নিচ্ছেন জানে আলম মীর। তো আমরা এর পরে যিনি প্রতিযোগী আছেন সাইনাজ খাতুন, মাইকে সাইনাজ খাতুন, আপনার জন্য পরপর 3টি প্রশ্ন। আপনার জন্য প্রথম প্রশ্ন, মুসাফা করার দোয়া কি আছে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, গোসলের ফরজ কয়টি? কি? গোসলের ফরজ 4টি। কি কি?
আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, কালেমায়ে তাইয়্যিব। আচ্ছা, আপনাকে পরপর 3টি প্রশ্ন করা হয়েছিল, 3টি আমরা শেষ করলাম। এরপরে যিনি আছেন, এরপরের প্রতিযোগিনী হাফসা খাতুন, আপনি স্টেজে আসবেন। টোকন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, প্রশ্ন মন দিয়ে শুনবেন, তারপরে আপনি উত্তর দেবেন। হাফসা খাতুনের জন্য প্রথম প্রশ্ন, ভাত সামনে 80 বার দোয়া। اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار। আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, ভাত খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? ইসলামের ভিত্তি 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনার 3টি প্রশ্নের মধ্যে 3টি শেষ করেছেন। এরপরে যিনি আছেন মনীষা খাতুন, এরপরের প্রতিযোগিনী মনীষা খাতুন, আপনি স্টেজে আসবেন। যে সমস্ত ছাত্রছাত্রী প্রশ্নটি শুনে উত্তর দিচ্ছ, তোমাদেরকে বলছি প্রশ্নটি ভালোভাবে শুনতে হবে, তারপর সঠিক উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার সময় মনে রাখতে হবে সঠিক উত্তর দিতে হবে, ওর সঙ্গে সঙ্গে মখরাজের খেয়াল করতে হবে, মখরাজ সহি আদায়গি করতে হবে। যেমন ভাবে শিক্ষক পড়িয়েছেন সেই রকম এখানে শোনাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে। শুধু মুখস্থ বলে দিলাম প্রশ্ন সত্য হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, তেমন নয়। মুখস্থর সঙ্গে সঙ্গে সহি উচ্চারণ বলতে হবে। তো মৌলানা সাহেব যেমনটি বললেন, এর আমরা পুরোপুরি ভাবে খেয়াল রাখব। এবং আমাদের সামনে আছেন মনীষা খাতুন। আপনার জন্য প্রথম প্রশ্ন, পেশাব পায়খানা থেকে বের হওয়ার দোয়া কি আছে? غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মসজিদে প্রবেশ করিবার দোয়া কি আছে? اللهم افتح لي أبواب رحمتك। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, ভাত খাওয়ার দোয়া ভুলে গেলে তারপরে দোয়া কি আছে? بسم الله أوله وآخره। ঠিক আছে। এরপরে যিনি আছেন প্রতিযোগিনী রুবিনা খাতুন, রুবিনা খাতুন, আপনি স্টেজে আসবেন।